স্নান করে আজকে ভেবেছিলাম একটা সুতির শাড়ি পরবো। তো অনেকদিন যেহেতু শাড়ি পরা হয়নি, তো হালকা করে আজকে একটা সুতির শাড়ি বের করে নিয়েছি পরবার জন্য। আর এই শাড়িটার কালারটা আমার কিন্তু খুব পছন্দ। আর মাঝে মধ্যে শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আর যা গরম পড়েছে, এই গরমে শাড়ি পরে থাকা সম্ভবই নয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। আমি হচ্ছি বাবলি। আমার নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো শাড়ি পরে আজকে একটু ব্লগ বানাবো, সেজন্য পরেছি। আর এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটাতে যেহেতু 5-7 দিন থেকে আমার পুজো করা বন্ধ ছিল, কারণ আমাদের ফ্যামিলিতে একটা ছোট্ট বেবি হয়েছে। তো 5 দিন তো না গেলে ঠাকুর ঘর ঢুকতে নেই। তো সেই জন্য 5 দিন গেল নৌকো দিয়ে চান করে তারপরে ঠাকুর পুজো শুরু করলাম। তো গাছের ফুলগুলো দেখো, গাছে ছিল অনেকই ফুল স্টক হয়েছিল, আর সেই ফুলগুলোকে আজকে আমি তুলে নিচ্ছি। আর যেটুকু আমার ফুল হয় আমার মোটামুটি ঠাকুর পুজোতে হয়ে যায়। আর এদিকে তুলসী পত্র যেগুলো তোলা ছিল সেগুলোও খারাপ হয়ে গিয়েছে, তো আমাকে আবার নতুন করে তুলসী পত্র তুলতে হচ্ছে। আর আমি তুলসী পত্র তোলার ওই 3বার হাত থাপড়ি দিই, তারপর হরে কৃষ্ণ নামটা বলি, আর ওই মাঝের আঙুল দিয়েই আমি তুলসী পত্র তুলি। আমি এইভাবেই কিন্তু তুলসী পত্র তুলতে জানি না, আর কিছু নিয়ম আছে তো জানি না আমি ঠিক। আর তুলসী পত্রগুলো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, কারণ অনেক দিন থাকবে। আর একবার তুলসী পত্র তুললে পরে আমার প্রায় 5 দিন কি 7 দিন আমি করে নিই। আর এদিকে আমি দেখো, এইটা যে অনলাইন থেকে নিয়ে এসেছিলাম, এটাতে বেশ ধূপ দিতে বেশ ভালো লাগে। আর আমার ঠাকুর ঘরটা তোমরা অনেকেই পছন্দ করো, তো আমার ঠাকুর ঘরে ভিডিও বানাতেও আমাকে বেশ ভালো লাগে।